নিজ দেশের লিগ বুন্দেসলিগার শিরোপার দৌড় থেকে তারা ছিটকে গিয়েছিল আরও আগেই। তাই চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের লক্ষ্য ছিল শুধুমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটির দিকেই। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে হারার পরও মনোবল ভাঙেনি তাদের। গতরাতে ঘরের মাঠে অ্যাথলেটিকোকে 4-2 গোলে হারিয়ে 2 লেগের মোট হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল হলুদ কালো জার্সিধারীরা। ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ড বরাবরই দাপুটে। তাদের সমর্থকদের উত্তেজনা কিংবা স্টেডিয়ামের সার্বিক উন্মাদনা সবকিছুই তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তাই তো নিজেদের সেরা খেলাটা দিয়ে 2 লেগ শেষে 5-4 গোলের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এ নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4-এ পৌঁছালো বরুসিয়া ডর্টমুন্ড। এর আগে সবশেষ 2012-13 মৌসুমে ইয়র্গেন ক্লপের আমলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে জায়গা করে নিয়েছিল তারা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল ডর্টমুন্ডের। চ্যাম্পিয়ন্স লিগের রক্ষণের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে এভাবে ঘুরে দাঁড়ানো মোটেও সহজ ছিল না ডর্টমুন্ডের জন্য। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে দ্বিতীয়বারের মতো 4 গোল হজম করল অ্যাথলেটিকো মাদ্রিদ। এর পূর্বে 1 দশক আগে 2014 সালে প্রথমবারের মতো তারা 4 গোল খেয়েছিল আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাছে। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।